নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। মোবাইলটা দেখতেই পেলে এখন কটা বাজে? এখন ভোর 5:34 আর নবমীর দিন শুরু। মানে যতই পরে একটু ঘুমিয়ে পড়ো, কিন্তু ভোরটাই তো উঠতেই হয় ওকে। তার জন্য বললাম নবমীর দিন শুরু। আর দেখো বাইরে কিরকম বৃষ্টি পড়ছে। সেদিনে সকালে উঠে দেখি ওয়েদারটা একদম খুবই সুন্দর, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। তো তার জন্য ঠান্ডায় ঠান্ডায় বেশ রান্নাবান্না করে আমি আবার ঘুমাতে চলে গিয়েছিলাম। আবার সকালবেলা দিদিভাইয়ের কাজ শুরু হয়ে গেছে। এটা দেখেছো, সকাল সকাল এটা উঠে আসে, এসে জল খাবে বলে আমার কাছে আসে, জল ফল খেয়ে আবার এখানে শুয়ে পড়ে থাকে। ও সকালবেলা ও ঠিক জানে যে আমি আসি, ও ঠিক চলে আসবে, এসে জল ফল খেয়ে আবার কি ঘুম দেবে। আর এই ভোরবেলা উঠে যে রান্না করি তার জন্য আমি রাতের বেলা আলু সেদ্ধ করে রাখি, ডিম হলে ডিমটাও সেদ্ধ করে রাখি। বাদ বাকি কাজগুলো সকালবেলা উঠে করি, মানে পেঁয়াজ কাটা, যদি পেঁয়াজ রসুনের কিছু হয় কাটাকুটি এগুলো। আর রসুন তো তোমরা জানোই আমাদের পেস্ট করা থাকে, তার জন্য মানে সময়টা খুব একটা বেশি লাগে না, তাড়াতাড়িই হয়ে যায়। বন্ধুরা, নমির কাজকর্ম করে কিন্তু ঘরে শুতে চলে গেছে। আর যেহেতু আমি 6:30টার সময় উঠে আসি, তাই জন্য ও কিন্তু সবসময় চেষ্টা করে 6:30টার আগে এই কাজগুলো সেরে ফেলবার। তারপরে এসে আমি অন্য কাজগুলো করি। এরকমভাবে শিডিউল করে কাজ করলে আমাদের একটু সুবিধা হয়। আর তাতে স্কুল চলে গেছে, এখন হাতে একটু টাইম আছে, তা ভাবলাম তাহলে চাটা খেয়ে নিই, তারপরেই কাজকর্মগুলো করা যাবে। আজকে সকালের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, কারণ ঘরে একদমই সবজির বাজার নেই, তাই বাজার আজকে যেতেই হবে। আর সঙ্গে আছে ইলেকট্রিক অফিস যাওয়ার, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি করে আবার বেরিয়ে যেতে হবে। চলো, আজ লাইটের অফিসে নিয়ে যাব তোমাদের, বিল জমা করাবো, তারপর বাজার করব, তারপরে বাজারে আসবো, বাজার করব, বাড়ি যাব, রান্না করব, তারপরে তাড়াতাড়িটা আনতে যাবো। বুঝতে পারছো, এখনই প্রায় 11টা বেজে গেছে। এতগুলো কাজ মেটাবো, তারপরে তাড়াতাড়ি আনতে যাবো। মামি আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? লাইটের বিল জমা দিতে, তারপরে বাজার করব। মানে একই দিকে, ওই দিক থেকে এসে আবার এই দিকে আসবো, এসে বাজারটা করব। বুঝলে কত কাজ আমাদের। বন্ধুরা, আমরা যখন তোমাদের সাথে আমাদের ডেলি লাইফটা শেয়ার করি, তাহলে তোমাদেরও কিছু জানবার অধিকার আছে। তোমরা তো দেখোই আমাদের ভিডিওতে, আমরা মানে আমি আর নমি দুজনে মিলে কিন্তু ঘরের কাজ সামলাই, আবার বাইরেরও কিন্তু কাজ সামলাই। মানে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা নিজে হাতে করে করি। তোমরা যারা রোজের ভিডিও দেখো তারা দেখেই থাকবে, আমরা ঘরে রান্না বান্না সারি, বাজার করি, দোকান করি, ইলেকট্রিক অফিস যাই, আবার কোনো দরকারি কাজ থাকলে সেটা মেটাই, তাতায়ের সমস্ত কাজ করি। তাই আমাদের ওপর কিন্তু চাপটা ভীষণ থাকে। এরকম কিন্তু আমাদের মতো যদি তোমাদেরও লাইফস্টাইল হয়, তাহলে আমাদের কমেন্টে জানাও তোমরা কিভাবে এই কাজগুলো ম্যানেজ করো। তবে যেহেতু আমরা এই কাজগুলো ভালোবেসেই করি, তার জন্য ঠিকঠাক মতো ম্যানেজও করে ফেলি। এই দেখো বন্ধুরা, আমি বিল জমা দেওয়ার জন্য দাঁড়িয়েছি, দিদিভাই ওইদিকে ক্যামেরা ধরেছে। দিদিভাই তো একটা কথা বলতেই ভুলে গেছে যে আমাদের তো আর একটা কাজ আছে, যেটা হচ্ছে দিদিভাই এই সময় করছে, আমি যখন বিল জমা দিচ্ছি, মানে ভিডিও করা। আমরা তো ডিজিটাল ক্রিয়েটার, সেটা তো তোমরা জানোই।
তো এই দেখো জমা দেওয়া হয়ে গেছে। আর জানো বিলটা জমা দিতে এখন এখানে এত দূর কষ্ট করে কেন আসি, তোমাদের একটা ব্লগে মনে শেয়ার করেছিলাম, ফোনে এখন খুব প্রবলেম চলছে অনলাইন, সেই থেকে আর আমরা দিই না, আমরা নিজেরাই আসি। আর আমাদের তো এমনিতে বাইরে বেরোতে ভালো লাগে, তোমরা তো জানোই যে আমাদের দুজনকে শুধু বাইরে ছেড়ে দিতে হবে সমস্ত কাজ নিয়ে। এখানে আমরা ওই যে বললো না ভালোবেসে করি, সত্যি কিন্তু ভালোবেসে করি, কারণ জানি একটু বাইরে যাওয়া হবে, একটু ঘোরা হবে, কাজটাও হবে। কিন্তু আমরা কিন্তু কাজ কিন্তু ফাঁকি মেরে আসি না, আমরা সব কাজ সুন্দর করে গুছিয়ে যার যেটা কাজ করে দিয়েই আসি। এই দেখো আমাদের ইলেকট্রিক বিল জমা দেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি বাজারে। এটা তো শিমুলতলার বাজার, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমরা তো এখানেই আসি। চলো এবার কি কি বাজার করলাম এটা তোমরা দেখে নাও। বন্ধুরা চলো তাহলে আজকে কিন্তু খুব হাঁপিয়ে গেছি, কিন্তু বসার তো উপায় নেই, এবার গিয়েই রান্না বান্না শুরু করতে হবে, কারণ বাবা একটার মধ্যে এসে গেলে আর বসবে না, বাবার খাবার চাই। তাই যতটা তাড়াতাড়ি পারা যায় ততটাই তাড়াতাড়ি রান্না বান্নাটা সারতে হবে। আর এসে দেখছি মায়ের এখনো পুজো হয়নি, মা পুজো করতে বসেছে। তাহলে মা এদিকে পুজোটা করুক আর আমরা রান্না বান্না করি। এইটা কিন্তু একটা বিশাল বড় কাজ, বলো পুজো করাটা, মা এটা যে করে দেয় এটা আমাদের অনেকটা হেল্প হয়। বন্ধুরা তাহলে আমরা রান্নাটা বসিয়ে দিই। আজকে লটিয়া মাছ হবে, এই রেসিপিটা তো তোমাদের কাছে আছে, সেটা আর দিলাম না। আর একটু মাছের তেল করব, আর কিছু তরকারি আছে, সেগুলো দিয়েই হয়ে যাবে। আর এখানে দেখো এখানে মাংস আছে, তবে এটা কিন্তু এবেলার জন্য না, এটা রাত্রির বেলা হবে। আর রাত্রির বেলা কিন্তু আমরা করব না, রাত্রির বেলা কিন্তু অন্য শেফ করবে, বুঝলে। আর আর জানো তো কালকে সপ্তাহের যে জিনিসগুলো আনা হয় মুদিখানা, সেই মুদিখানার জিনিসগুলো আনা হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে সেগুলো আর গুছিয়ে উঠতে পারিনি। তবে একটা কাজ ভালোই হয়েছে, গুছিয়ে উঠতে পারিনি তো কি হয়েছে, তোমাদেরকে দেখানোও হয়ে যাবে আমরা এই সপ্তাহে কি কি বাজার আনলাম, আর আমাদের গোছানোও হয়ে যাবে হবে। তাহলে এই রান্নাটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে চলো মুদিখানার জিনিসগুলো গুছিয়ে ফেলি। দেখো এত কিছু জিনিস নিয়ে এসেছি, তাহলে শেয়ার করি তোমাদের সাথে। দেখো বিস্কুটের প্যাকেট, আমরা টোস্ট বিস্কুট খেতে ভালোবাসি, দুটো নারকেল তেল, নেহার, টাটা নুন, কোনো অ্যাড করছি না কিন্তু, টাটার নুন, আছে ভিমবার, আদা, এদিকে বিভিন্ন ডাল আছে, মৌরি, এই জিরে আছে, মানে বিউলির ডাল, মুগ ডাল, জিরে, পোস্ত, গোটা গরম মশলা, ধূপকাঠি, একটা ডাল, মসুর ডাল, 2 রকমের তেল,
সর্ষের তেল আর সাদা তেল, স্কচ ব্রাইট, সার্ফ, বাতাসা, ব্লিচিং পাউডার, কোলগেট, সার্ফ এক্সেল, চিনি, ময়দা, ওরে বাবা, হলদির প্যাকেট, শুকনো লঙ্কা, চা পাতা। আরও আছে, সেগুলো আমরা বয়ে বয়ে নিয়ে আসতে পারিনি, দোকানে আছে, ওগুলো পরে নিয়ে আসবো। আটা, আলু, সেগুলো আনতে পারিনি, সেটা পরে আনবো। আর হচ্ছে আর কি জানো, পেঁয়াজ রসুনটা রেখে দিয়েছি। পেঁয়াজ রসুনটা রাখা আছে, ওইগুলো তো আর এটার সাথে মেশাতে পারবো না, তার জন্য দেখাতে পারবো না। দেখো এখানে আমাদের রান্নাটাও হয়ে গেছে। আজকে যেরকম বললাম মাছের তেলের চচ্চড়ি আর লটিয়া মাছটা করেছি, আর ডালও আছে। আসলে বাবা এই রকম অল্প জিনিস দিয়েই খেতে ভালোবাসে, তাই জন্য বাবাকে দিয়ে দেবো। বাকি কিন্তু এখনও মাছের একটা তরকারি আছে যেটা ফ্রিজে আছে কালকে, সেটা কিন্তু বার করা হয়নি, ওটাকে বার করে গরম করে নেবো। আর বাবা তো শুনলেই বসতে চায় না একদম, বাবা বেশি তরকারি ফরকারিও পছন্দ করে না, তাই জন্য তাড়াতাড়ি বাবাকে খেতে দিয়ে দিই। দেখো বৃষ্টি পড়ছে, তাতাইকে আনতে যাবে দিদিভাই, কিভাবে বলো? যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলে। বন্ধুরা তোমরা রোজ তো দেখো যে আমি আর নমি রান্না করি, তাহলে চলো আজকে দেখাই আমাদের নতুন শেফকে কি রান্না করছে আর কেমন রান্না করছে, আর খেয়ে বলবো রান্নাটা কেমন হয়েছে। তাহলে চলো। এই যে মহারাজ সেন্টিনার জন্য একটু তাকান এদিকে দয়া করিয়ে। এই যে দেখো আমাদের নতুন হচ্ছে শেফ রান্না করছে। অনেক দিন ধরেই বলছিল, এখন খুব রান্নার নেশা হয়েছে যে আমি করব, রাতে যদি কোনো সময় মাংস হয় তাহলে রেখে দেবে, আমি এসে করব। তো সেই হিসাবে দিদিভাই বললো যে তোমার তাহলে রেখে দে, আজকে আর আমরা করব না, ও এসেই নয় করবে। তা সেই কারণে ও করছে বলে, তো এত একটা খাটছে এত জিনিস, তো ভাবলাম যে তোমার একটু ভিডিওই করে রাখি, তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি। আর দিদিভাই মাঝখানে আবার ঢুকে আবার বলবে কিরম রং হয়েছে দেখি, যদি রং ভালো হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে। এই নিয়ে ওরা দুজন একটু চপ করলো, তারপর মোটামুটি আপাতত রান্নাটা চলছে। এই দেখো আর একজন, কতবার ওকে বলেছি যে রান্নাঘরে কিন্তু এতজন ধরে না, কিন্তু ওর মা গেছে, ও ঠিক ওর মায়ের পেছন পেছন চলে গেছে। আর আমাদের হচ্ছে রাঁধুনি আবার কোথায় গেছে কে জানে, তোমার মনে হয় চাপা দিয়ে মনে হয় আবার ঘরের দিকে গেছে। তাই সেই সময় জায়গাটা হচ্ছে নটি দখল করেছে, সারাক্ষণ আমাদের পেছন পেছন ঘুরতে থাকে, আর বিশেষ করে দিদি ভাইয়ের। রান্না আমাদের শেষ। আর এই দেখো দিদিভাই পরোটা করছে, তোমরা ভাবো যে আবার পরোটা, আসলে তাতাই
প্রত্যেক দিন রাত্রিবেলা হচ্ছে পরোটাই খায়, সে তরকারি দিয়ে হোক বা মাংস দিয়ে হোক। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। টাটা।